ওর সঙ্গে আমার বয়সের কিছুটা ডিফারেন্স আছে বই কি। একটু না, অনেকটাই। আগে তো তুমি অন্যরকম কথা বলতে বলতে সেম এজ না হলে তোমার কম্প্যাটিবিলিটি ম্যাচ করে না, ছোট বয়সী মেয়েদের সাথে নাকি তোমার ম্যাচুরিটিতে মেলে না। তাহলে এখন মানে হ্যাঁ মানে ওই বলেছিলাম আর সময়ের সাথে সাথে মানুষ তো চেঞ্জ হতে থাকে না, সার্কামস্ট্যান্স সারাউন্ডিংস গুলো চেঞ্জ হতে থাকে, মাইন্ড সেট আপ চেঞ্জ হতে থাকে। আমারও তো এমন একরকম চেঞ্জ হয়েছে, জীবনটা তো এক জায়গায় স্টাক হয়ে থাকতে পারে না, সেরকম আর কি। এনিওয়ে, এখন ছাড়ো এসব কথা, আগে আমাকে একটা কথার অ্যান্সার দাও যে আমাকে এখানে চাকরি দেবে কিনা। তুমি তুমি তো বিদেশে ছিলে, মানে ওখানেই সেটেল ছিলে, পড়াশোনা করছিলে, আমি জানি না, মানে ওইটুকুই আমার আপডেট ছিল। তারপর ফিরে এলাম। ও পার্মানেন্টলি? হ্যাঁ, পার্মানেন্টলি ফিরে এলাম। আমার বিদেশে থাকতে একদম ভালো লাগছে না, তাই আমি চলে এলাম। ও প্ল্যান এখন কি প্ল্যান? কোনো প্ল্যান নেই। এখানে যদি একটা ভালো চাকরি পাই তাহলে করবো, আদারওয়াইজ ফিউচার প্ল্যানিং করবো। একার পক্ষে বেঁচে থাকার জন্য তো বেশি টাকার দরকার লাগে না। তাছাড়া বাবার তো বাড়ি আছেই, অল্প বিস্তর টাকা রোজগার করেই এসেছি, তাই জন্য এখানে একটা টুকটাক চাকরি পেয়ে গেলে সেটেল করে যাবো, ব্যাস। বেশ, তো তুমি আমাদের কলেজ মানে ইউনিভার্সিটি জয়েন করতে পারো, পড়াতে পারো। গুড, করে যাব, কিন্তু আজ শুধু তোমার সাথে আমি এখানে কাজের কথা বলতে একেবারেই আসিনি। দেন কফি শপে চলো, কফি খাওয়াবে আমাকে, চলো। আমি তোমাকে এখানেই ভালো কফি খাইয়ে দেবো। কি আশ্চর্য, একজন ডিরেক্টরের চেম্বার, সেখানে ফ্রিলি কথা বলা যায় বলো তো? চলো না একটু কফি খেয়ে আসি। এই যে তুমি কি ওকে কিছু বলবে? আমি না, কেন? না, তাহলে তোমার বরকে একটু হাইজ্যাক করে নিয়ে যেতাম, কফি খেয়ে আসবো বলে। না কেন, যদি তাই হয় তাহলে তো মোহরও যেতে পারে আমাদের সঙ্গে। আরে আমরা এতদিন বাদে দুই বন্ধু কথা বলবো, ও তো কিছু রিলেটই করতে পারবে না। ওকে ছিল সেই সময়? হ্যাঁ ছিল না সেই সময়, না রিলেট করতে হয়তো পারবে না, বসবে আমাদের সঙ্গে, জানবে, শুনবে, বুঝবে কি হয়েছিল কি না হয়েছিল। ও যখন ইউনিভার্সিটিতে যাবে তখন ওগুলো সে রিলেট করতে পারবে। সেই তো ওর লাইফ আর আমাদের লাইফ, আমরা অনেক বেশি উদ্দাম ছিলাম। আমি তো একেবারে ডেয়ার ডেভিল টাইপের ছিলাম জানো। এমন অনেক দিন হয়েছে যে আমি তোমার বরকে গাড়িতে বসিয়ে নিয়ে বিভিন্ন শহরে ঘুরে বেরিয়েছি, সমুদ্রের পাড়ে গিয়ে বসেছি, রাতের পর রাত ঘুরে বেরিয়েছি, তাই না? আচ্ছা, ও তোমাকে কখনো এইসব গল্প করেনি? না, ওর মুখে আমি তোমার কথা কখনো শুনিনি। শঙ্খ? না মানে ওখানকার তো অনেক বন্ধুই আছে, মানে কারোর কথাই সেভাবে বলা হয়নি, তাই তোমার কথা বলা হয়নি। শোনো, অনেক বন্ধুর সাথে আমার কিন্তু একটা ডিফারেন্স ছিল। তুমি অনেক বন্ধুকে তুই তুই করে বলতে, কিন্তু তুমি কোনোদিনও আমাকে তুমি থেকে তুই করে বলতেই পারোনি। হ্যাঁ মানে আমিও বলতে পারিনি, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ পারিনি, তার কারণ হচ্ছে মানে আমি শুরু থেকে ওকে তুমিই বলছি আর কি, পরে আবার ওই তুইতে ট্রান্সফার হওয়া, মানে তুই ব্যাপারটা আসেনি, সেই জন্য আর বলা হচ্ছে না। দ্যাটস ট্রু, আমিও প্রথম থেকে তুমি বলেছিলাম বলে আর তুইতে নামতে পারিনি। একটা সম্পর্ক না হয় এরকমই থাকলো। কি মোহর, আমাদের সাথে কফি খেতে যাবে? আমার মনে হয় তোমরা দুজনেই যাও। তোমাদের এতদিন পর দেখা হয়েছে, তোমাদের কত কথা থাকতে পারে, তোমাদের মাঝে আমি বা কি করব? না কি কথা থাকবে আর নিজেদের, আমাদের যাই কথাই হোক তার মধ্যে তুমিও থাকতে পারো, তাই না? না মানে আমরা এতদিনের কথা দুজন দুজনের সাথে শেয়ার করব, ওর আনকমফোর্টেবল লাগতেই পারে, তাই না? না না, আমি তো থাকতে চাইছি না। আরে শোনো না, কেন যাবে না, কেন চলো একটু আমরা কফি খেতে চাই সবাই মিলে। না, বাড়িতে আমার অনেক কাজ আছে, এতদিন পরীক্ষা চলছিল বলে আমি কোনো কাজে মন দিতে পারিনি। বাড়িতে যাই, আমি কাজকর্ম করি, আর আমার মনে হয় একটু দিদির সঙ্গে দেখা করে আসা উচিত। আরে দিদির কাছে যাবে আরেকদিন, আজকে আমাদের সঙ্গে চলো, একদিন পরে দেখা হয়েছে, আমরা একটু কফি খেয়ে আসি সবাই মিলে। না না,
আমি না হয় অন্য কোনো দিন তোমাদের সঙ্গে যাব, তোমরা যাও। আর শোনো, তুমি কিন্তু আমাদের বাড়িতে এসো, কেমন? সাত করে বাড়িতে ঢোকাচ্ছ আমাকে? কেন, অসুবিধে কোথায়? ও রুমি কথা বলে, অদ্ভুত অদ্ভুত কথা। না না, তাই বলছি আর কি। সাত করে আমায় বাড়িতে ঢোকাচ্ছ, পরে সামলাতে পারবে তো? আমার অভ্যেস আছে। কেন গো? মানে তোমার বড় কি অনেকগুলো গার্লফ্রেন্ড? মাঝে মাঝে আসে আর তোমাকে এরকম খড়গ হাতে দাঁড়িয়ে থাকতে হয়? খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না, আমার উপস্থিতিই যথেষ্ট। বাহ, তোমার বউ কিন্তু খুব ভালো কথা বলে। নট অনলি দ্যাট, শি ইজ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অসাধারণ রেজাল্ট করেছে। আর আমার এটাও বিশ্বাস যে ও মাস্টার্সে খুব ভালো রেজাল্ট করবে। বাহ, ভেরি গুড। সবে মাস্টার্স কমপ্লিট করলে, তা এরপরে কি প্ল্যান? ডক্টরেট করব, পড়াশোনাটা চালিয়ে যাব, তারপর যদি চাকরি পাই তাহলে খুব ভালো। বিদেশ যাবে না? যেতাম হয়তো, বিয়ে না হলে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, যাও। তোমার পরের টেক কেয়ার আমিই করে নেব। আমার বরের টেক কেয়ার কি তুমি আমার মতো করে করতে পারবে? তোমার টেক কেয়ারটা হবে বন্ধুর মতো টেক কেয়ার, আর আমারটা বউয়ের মতো টেক কেয়ার। দুটো তো কখনো এক হয় না। ওয়েল সেট। তবে প্রক্সি দিয়ে দিতে পারি। ইউনিভার্সিটিতে যখন আমরা থাকতাম না, তখন প্রচুর এরকম প্রক্সি টক্সি দিয়েছি, সুতরাং ম্যানেজ করে নিতে পারি। প্রক্সিতে কি আর সব হয়? যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি কেন? আমরা চাই তাহলে কফি টফি খাই। শুধু কফি কেন, সঙ্গে একটু খাবার দাবারও খেতে পারি আমি। হ্যাঁ, মানে একদিনেই সব কিছু শেষ করে দিও না, যাতে পরে গিয়ে আক্ষেপ করতে হয়। মানে আস্তে আস্তে করে হোক না। আজকে একটু কফি হোক, কালকে একটু সাপার হোক, পরশুদিন ডিনার, তাহলে তো প্রায় দিনই দেখা হতে পারে। অবশ্য যদি তোমার কলেজে আমি জয়েন করি, তখন তো রোজ দিনই দেখা হবে। একটা কথা কিন্তু বলবো, তোমার শহরটাকে কিন্তু আমি প্রচন্ড মিস করতাম। So nice of you. থ্যাংক ইউ। এনিওয়ে, আমার লাইফে প্রচুর বন্ধু বান্ধব এসেছে, অনেক কিছু ঘটে গেছে, কিন্তু এমন কোনো দিন যায়নি যে আমি তোমাকে মিস করিনি। এমন একটা দিনও যায়নি আমি তোমাকে ভুলে গেছি। আর মশাই, আপনি তো একেবারে আমাকে ভুলেই মেরে দিয়েছেন। না না, সেরকম কিছু না। সত্যি কথা বলতে, বিদেশ থেকে চলে আসার পর আমার আর অত ভাবার সময় ছিল। এখানে অনেক চাপ ছিল, নিজের কলেজটাকে দাঁড় করানো, সেটাকে তিলে তিলে গড়ে তোলা, সমস্ত কিছু। তারপরে নিজের পার্সোনাল লাইফ, আমি বিয়ে করলাম মোহরকে। মোহর তো আমার স্টুডেন্টস ছিল, ওর পড়াশোনার চাপ, ওর সমস্ত কিছু গাইড করা, সব কিছু। তারপরে আর সময় ওঠে। এরকম না যে আমার পুরনো বন্ধুদের কথা মনে পড়তো না, মনে পড়তো, কিন্তু আমি সেটা নিয়ে কখনো অতটা গুরুত্ব দিইনি। মানে গুরুত্ব দেওয়ার সময় ছিল না ওদের, এই আর কি। না মানে এখন তো মোহর দাঁড়িয়ে গেছে, আমিও চলে এসেছি। এখন তো তুমি আবার পুরনো লাইফটাকে রিলিজ করতে পারো, এনজয় করতে পারো। চাইলে তুমি নস্টালজিকও হয়ে উঠতে পারো। তবে নস্টালজিক হওয়ার এখন আর খুব একটা দরকার নেই, কারণ পুরোনো দিনে তুমি যাকে সব থেকে বেশি কাছের মনে করতে, এখন সে তোমার কাছে চলে এসেছে। হ্যাঁ, তুমি বোধহয় একটা কথা বলে যাচ্ছ যে তুমি আমার সব থেকে কাছের ছিলে, এমনটা বোধহয় নয়। আমাদের অন্য অনেক বন্ধু ছিল, কিন্তু একটা গোটা গ্রুপ ছিল। শঙ্খ, আমি কিন্তু এবার খুব ঝগড়া করব। মোটেই আমি তাদের মধ্যে পড়তাম না। আমি তোমার সব থেকে কাছের ছিলাম, কারণ আমরা একটা অ্যাপার্টমেন্ট শেয়ার করতাম। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সেটা, যে তুমি একদিন রান্না করতে, আমি একদিন রান্না করতাম। আর তোমার যখন রান্না করার দিন আসতো, তখনই তোমার জ্বর আসতো, নয় হাত পা ব্যথা করছে, নয় মাথা ব্যথা করছে। বাধ্য হয়ে সেই রান্নাগুলোকে আমায় করতে হতো। বলো ওকে সেটা। এত বটে। আরে বাবা, আমি কি আগে এসব কিছু করেছি নাকি? আমি বাপরে বাপ, ওসব পারবো না। সেই তো, অর্ধেক দিন অনলাইন থেকে খাবার অর্ডার করা হতো। তো কি করবো, অনলাইনে খাবার অর্ডার করতে হতো। মানে
তুমি এরকম করে বলছো? আর আমি যে অর্ধেক দিন তোমার খাবার বানিয়ে দিতাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক যে তুমিও আমার খাবার বানিয়ে দিতে। এই জানো, তোমার বরকে যদি খাবার টেবিলে খাবার সাজিয়ে খেতে না দেওয়া হতো তাহলে উনি খেতেনি না। আরও বলছে না সেপারেট থাকার কথা, ছাই সেপারেট থাকতো, একটাই তো কমন আমাদের ডাইনিং টেবিল ছিল। হ্যাঁ, সেখানে দুজন মিলে একসাথে খাবার শেয়ার করে খেতাম। আর আমাদের ওই ড্রয়িং রুমে দুজন মিলে একসাথে দিনের পর দিন মুভি দেখেছি, কত রাত একসাথে জেগে জেগে মুভি দেখেছি তুমি জানো? কি গো বলো, কত রাত এমন হয়েছে যে আমি ওখানেই ঘুমিয়ে পড়েছি। আমার রুমে গিয়ে যে আমাকে শুতে হবে সেটাই আমি ভুলে গেছি। মাঝরাত্রে উঠে মনে পড়েছে যে আমি ডাইনিং রুমে শুয়ে আছি। ভাবতে পারছো তুমি? বলো।